ডিজে বাপি প্রেজেন্টেশন। দুটি জড়ায়ে জড়ায়ে ধরব তারে দুটি চরণে আমি হবি জড়ায়ে জলায় তারে চরণে দুটি দুটি জড়ায়ে ধরব তোর চরণ দুটি আমি হবি জড়ায়ে হবি জড়ায়ে জলায়ে ধরিব বলবো হে বৈষ্ণব আমায় কৃপা কর দুটি জড়ায়ে অবশ্যনা আমার কৃপা কর তার চরণ আমি জড়ায়ে ধরব ঠাকুর আমার কৃপা দুটি আমি চরণ দুটি আমি জড়ায়ে ধরব আমার নয়নে জলে বৈষ্ণব চরণ ধোয়ারে
ধোয়ে দেব হে বৈষ্ণব ঠাকুর কৃপা করো নয়নের জল চরণ ধোয়ে দেব হে বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করো চরণ ধোয়াইব হে বৈষ্ণব ঠাকুর মোর কৃপা করো বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করো নয়নে চরণ ধুয়াইয়া দেব বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করো নয়নে জলে চরণ ধুয়াইয়া হে দেব বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করো নয়নের জলে চরণ ধোয়াইব। হে বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করো হে বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করো হে বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করো আমি নয়নের জলে জলে চল চরণ ধোয়ে হয় দিব তাহলে মিলে গেল মা। আমরা প্রত্যেকে নিয়ে এসেছি আমাদের কর্মকে সঙ্গে নিয়ে। এবার এই জগতে এসে কর্ম করে নিয়ে কি যাব? যে যা নিয়ে যাব সেটা হলো ভাগ্য। নিয়ে এসেছি কর্ম আর নিয়ে যাব ভাগ্য। এই যে আপনারা এসেছেন আপনাদের কর্মে ছিল বলে তাই আসা হয়েছে। এখান থেকে নিয়ে কি যাবে? ভাগ্য মা। রাধে রাধে। সমগ্র নদিয়া আর সবাই কাঁদছেন গৌর হারা হয়ে। বৈষ্ণব মহাজন বলল অগ কাঁদিছেন শ্রীয়দ্বৈত আমার শ্রীবাস গদা ও কাদিছেন সিয়া দৈত আমার শিবাস গদা আরে বাসুদেব দত্ত কাঁদে মুরারি বকেশ্বর গো। হরে বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্ষেশ্বর হরে কাঁদিছেন শ্রী অদ্বৈত। অদ্বৈত হলেন গৌর আনানিধি। এ জগতে সব থেকে ভারের বোঝা হলো পিতার কাঁধে যদি পুত্রের শেষ যাত্রা হয়। এই ভারের বোঝা সব পিতা বইতে পারে না, তাই না? পিতার স্কন্ধে যদি পুত্রের শেষ যাত্রা হয়, এই যে ভার মা, যে বাবা মা অকালে যুবক পুত্র হারিয়েছে সে জানে গো। সবাই বুঝবে না মা, অপরাধ নিস না মা। রাধে রাধে। সেই অদ্বৈত গৌর আনানিধি সেধে কেঁদে এই জগৎ কল্যাণের জন্য যে এনেছিলেন, আজ তিনি বসে বসে কাঁদছেন। দেখবে মা, আমরা সবাই চলে যাব, প্যান্ডেল লাইট মাইক সবাই চলে যাবে, কিন্তু এই ঘরে যে সেধে কেঁদে এই একটা বছরে পরে এমন সাধুগুরুর বৈষ্ণব চরণ পাবে বলে এনেছিল, তারা দেখবে বসে বসে কাঁদবে। কারণ হয়তো পরের বছর অনেক কিছু করার বাসনা থাকবে, কিন্তু কে বাঁচবো আর কে বাঁচবো না এটা তো কেউ বলতে পারি না। হয়তো তোমাদের মনে হচ্ছে আগের বছর নেড়ার আগে আনবো, কিন্তু মা
তোমরা বুক করার আগে একজন জামাই বুক করে রেখেছে। তোমরা যে বুক করবে, আমায় বুকিং করবে, তার আগে যে আমি আর একজনের কাছে বুকিং হয়ে আছি, সে যে কখন আমায় ডেকে নেবে আমি নিজেই জানি না মা। ওই জন্য আমার গুরুদেব বলেন, বাবা যখন কীর্তন করবে মনে করবে এই বুঝি তোমার শেষ বলা, আর যদি বলা না হয় ভগবানের মন্দিরে যখন যাবে মা, এইটুকুই মনে করো গোবিন্দ এই যে সেবা করছি এই সেবাই হয়তো আমার শেষ সেবা। এই আছে, এই চলে গেল, আর মন চাইলেও প্রাণ কাঁদলেও আর হয়তো তোমার সেবা হবে না। অপরাধ নিষ্ণামা, হরে কৃষ্ণ হরি বল। তবে তারাই বলে মা যারা ভালোবাসা করতে পারে ভগবানের জন্য, সবাই পারবে, ওই জন্য সব সবার জন্য নয় মা। হরে কৃষ্ণ। মহাপ্রভু কলিযুগে নাম এনেছেন, শাস্ত্রে বললেন শুধু নাম আনেনি, এই কলিজীবকেই তিনি নামিয়েছেন। ওই জন্য শাস্ত্রে আছে আগে নাম, নাম করলে হবে না, আগে নাম। মান অভিমান অহংকার থেকে আগে নাম, নেমে যদি সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে ভক্তি ভরে করতে পারিস মধুর হরিনাম, তাহলে দেখবি একদিন না একদিন চলে যাবি সেই নিত্যধাম, সেই নিত্যধাম। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্ষের স্বর কাঁদিছেন হরিদাস, এবার দুয়াখি মুদিয়া কাঁদিছেন হরিদাস, তুই আখি মুদিয়া কাঁদিছেন হরিদাস, দুয়াখি মুদিয়া কাঁদিছেন হরিদাস, দুই আখি মুদিয়া নিত্যানন্দ শচী মুখ নিরখিয়া, হরে কন্দয়ে নিত্যানন্দ শচী মুখ নিরখিয়া, কেদনামা জনমা কেদনামা জনমা হানিমাই নিমাই বলে জনমা জনমা আরে নিমাই 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 বলে কেদনামা কেদনামা, নিমাই 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 বলে জনমা জনমা তোমার নিমাই গেছে তাই আছে, জনমা জনমা তোমার নিমাই গেছে তাই আছে, কেদো নামা কেদো নামা, তোমার নিমাই গেছে তাই আছে, জনমা জনমা তোমার নিমাই গেছে তাই আছে, কেদো নামা
সুরধ্বনির তীরে কেদনামা তুমি আমন করে সুরধনির তীরে কেদনামা কেদনামা বলে নয়ন জলে বুক ভাষায় হানি হয় হানি হয় বলে আরে কান্দায় নিত্যানন্দ মুখনে রখিয়া কান্দায় নিত্যানন্দ সচি মুখনে রখিয়া নিতাই বলল মা এই কলিযুগে সবাই আমাকে পাগল বলে, আমি পাগলা নিতাই, তবে যে যা চায় তার তারে দিই বলে আমি নিতাই। যে যা চায় তাকে তাই দিই, তাই যে যা চায় তাকে দিই, তাই তাই আমার নাম নিতাই। হরে কৃষ্ণ। বসো বাবা। রাধে রাধে। আমি পাগল নিতাই, আমি পাগল নিতাই। তোমায় কথা দিচ্ছি মা, তোমার নিমাইকে এনে আমি দর্শন করাবো। পারবি নিতাই? শোন, এক এক করে 8টা গেছে জমের ঘরে। লক্ষ্য করো মা, ভগবানের মা হতে গেলেও যে কত দুঃখ কষ্ট পেতে হয়। একটা জিনিস বলে যাই মা, কুপুত্রের জননী সবাই হতে পারে, কিন্তু সুপুত্রের জননী হওয়া বড় কষ্ট মা। সুপুত্রের জননী হওয়া বড় কষ্ট মা। রাধে রাধে। পুত্র যদি সুপুত্র হয়, পিতামাতা মরে গিয়েও অমর হয়ে থাকে। দেখবে একমাত্র পুত্র যদি হয় গুণবান, দেবতা দেবতা গণে যে তারে করে যে সন, আধার ঘুচাতে নারী সহস্র তারা চন্দ্র আলো করে আমার জগৎকে জগৎকে হাসায়। একমাত্র পুত্র যদি হয় গুণবান, মানুষ কি সম্মান দেবে? পাড়া প্রতিবাসী কি সম্মান দেবে? দেবতা গণে যে তারে করে সম্মান। আধার ঘুচাতে নারী সহস্র তারায়। অমাবস্যা রাতে চাঁদ ওঠে না, কিন্তু সহস্র তারা তো ওঠে, কই অন্ধকার তো যায় না মা। ঠিক তেমনি আধার ঘুচাতে নারী সহস্র তারায়। মনে করছে আমার 8টা 10টা ছেলে, কিচ্ছু না মা। যেদিন যোগের ঘরে পড়বে তো বড় বৌমা, কি হলো? কি বড় গন্ধ রে মা, একটু পরিষ্কার করে দে না। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, এখন হবে না, পারবো না এখন ওইসব নোংরা টোংরা ঘাটার ছেলে। মেজে বৌমা, আমি তোমার ছেলের জন্য রান্না করছি, অফিসে যাবে। সেজে বৌমা মরেও না, খেতেও ছাড়ে না। এখন আমি পারবো না, আমার কাজ আছে। তখন মনে হবে গোবিন্দ, 8টা ছেলে, 8টা বৌমা, 8 আর 8 কয় হয়? 16। 10 ইন্দ্রিয় ষড়রূপু, এই 16 যোগ করো মা। কেউ তখন আর আপন থাকলো না, তখন একমাত্র গোবিন্দ।
ওই মলমূত্রের উপরে পড়ে চোখের জলে বেশি গোবিন্দ আর আমায় ফেলে রেখো না। হরি বল। তুমি যে পতিত পাবন, পতিত জনকে উদ্ধার করার জন্যই তোমার অবতার। এতদিন যাদেরকে আপন ভেবেছিলাম তারাই তো আমার পর হয়ে গেছে। তবে তোমায় চিনতে বড় দেরি হয়ে গেছে ঠাকুর, তোমায় চিনতে বড় দেরি করে ফেলেছি। আমার যৌবন থাকতে থাকতে যদি তোমায় চিনতে জানতে পারতাম, জাগতিক জগতের যৌবন নয় মা, এই করের যৌবন থাকতে থাকতে ভগবানের চরণ সেবাটা করে নাও। এই নয়নের যৌবন থাকতে থাকতে ওই মাধুর্য মণ্ডিত রূপ, জগৎ ভোলানো রূপ একবার দর্শন করে নাও। যদি বিশ্বাস না হয় মা, রাত 12টা 1টা 2টো নিশীথ রাত, কেউ নেই, মন্দিরের দ্বার খুলে তুমি গোবিন্দের দিকে তাকিয়ে থাকবে, দেখবে ভগবান যেন তোমায় দিকে তাকিয়ে ডাকছে মা। এতদিন পরে আমায় মনে পড়েছে, তাই এসেছো মা। হরে কৃষ্ণ হরি বল। তবে সব নয়নে দেখলে হবে না। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং জনশলাকলা চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপার নয়ন দিয়ে যদি দেখতে চাও তাহলে পাবে। দেখারও পার্থক্য আছে মা, তাই না? সবার দেখার নয়ন নেই মা। হরে কৃষ্ণ। জাগতিক জগতে বিচার করে দেখো না, 10 টাকার নোট এখানে পড়ে আছে, কতজন মারিয়ে চলে যাচ্ছে পদদলিত করে, কেউ দেখেও মনে করছে এটা নকল, আবার কেউ দেখা মাত্র বলল দেখি না, তুলে দেখলো, যেই দেখলো এটা আসল, সঙ্গে সঙ্গে। ঠিক তেমনি বাবা, এই জগতে দেখার নয়নের প্রয়োজন আছে, চোখের দরকার। রাধে রাধে। গুরু কৃপার নয়ন না হলে তাকে যে দর্শন পাওয়া এত সোজা নয়, এত সোজা নয়। বৈষ্ণব মহাজন বলল মা গো, অদ্বৈত ঘরে আসবে ফিরে দেখো তারে নয়ন ভরে, কিন্তু মা বলো মনের কথায় আমি বলি তোমার তরে। তোমার নিমাই যতদিন ছিল নদিয়াপুরে, ততদিন সুখময় কীর্তন করিত নদিয়া। সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া। সাঙ্গডিয়া সব বাসুন ইয়া ফাটি যায়, সব বাসু হিয়া ফাটিয়া। সাঙ্গডিয়া সব বাসুন ইয়া ফাটি যায়, আরে সবরিয়া সব বাসু হিয়া ফাটি যায়। জয় রাধে। অনেক সময় হলো, এবার বৃন্দাবনের বিরহ লীলা 1টা 2টো গাই, আপনারা আস্বাদন করুন মা। জয় রাধে। রাধা রানী প্রেমময়ী, ভাবময়ী, রসময়ী, করুণাময়ী কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের ধুলার উপরে পড়ে আছে। এমন সময় সখীরা এসেছে, ওরে রাধে তুই না রাজারে ঝিয়ারি রাজনন্দিনী, সোনার অঙ্গখানি এমন করে ধুলায়ে পড়ে কিসের লাগি এত ব্যথা, কেন বা কাঁদিস? রাধারানী বলল সখী রে নিবান্ধব,
আমার হইল পুরী আমি রাখিতে না নারিলাম হরি আরে নিবান্ধব হইল পুরী আরে রাখিতে না নারিলাম হরি কাহারে কো ইব মন দুঃখ আমি মনের কথা বলবো আমি মনের কথা বলবো তারে আমি মনের কথা ও ললিতায় বিশাখা কেউ না জানুক তোরা জানিস তোরা তো আমার মনের মরমিয়া খেলার সাথী প্রাণ সঙ্গিনী আমার হৃদয়ের আতন পরশমণি আজ যাচ্ছি কাল আসবো বলে সেই যে গেছে চলে একদিনই দুদিনই করতে করতে এক সপ্তাহ 2 সপ্তাহ করতে করতে 1 মাস 2 মাস করতে করতে 1 বছর 1 বছর 2 বছর করতে করিতে 100 বরষ গেছে চলে আমি মনের কথা বলবো কারে আমি মনের কথা বলবো কারে আরে ললিতা অভিশাখা আমার মনের কথা বলিব কারে মনের কথা বলবো কারে আমার বান্ধব বলে কে রইল না আমার বান্ধব বলে তো রইল না রে বলে এই না গোকুল বৃন্দাবনী আমার বান্ধব বলতে কেউ রইল না রে বলে এই না গোকুল বৃন্দাবনে বান্ধবে বলে কে রইল না রে বৃন্দাবনে বান্ধব বলতে কেউ রইল না রে বলে এই না বৃন্দাবনে বান্ধব বলে কেউ রইল না রে কাহারি কো ইব মন দুঃখ হিব মন দুঃখ কাহারে কইব মন দুঃখ সতী রমণীর যতদিন পতি আছে তাই না
অনেক মনের কথা তার কাছে। এই দেখো বৌমা এই বলছে গো, ছেলে বলছে আর দেখতে পারবে না। স্বামী বলছে চিন্তা করছে কেন, আমি তো বেঁচে আছি। কিন্তু সতী রমণী যদি পতিহারা হয়ে যায়, রাধারানীরও তাই। যেদিন বধূ বুঝেছিল, যখন এই ব্রজমাঝে আমায় কলঙ্ক দিয়েছিল, আমি একদিন কেঁদে কেঁদে বধূর কাছে বলেছিলাম, বধূ গো, তোমাকে ভালোবেসে আমায় কলঙ্ক নিতে হলো। সেদিন বধূ বলল, রাধে, যদি তোমার কলঙ্ক মোচন না করতে পারি তাহলে আমি স্বয়ং গোবিন্দ না। মা আহা, গোবিন্দ গিয়ে মায়ের কোলে শুয়ে পড়লেন। অচৈতন্য, আর জ্ঞান ফিরছে না। কারণ জগতের জ্ঞান দেওয়ার জন্য নিজে মা শুনল গোপালের কোনো ব্যাধি হয়েছে, তাই বৈদ্যকে আনালেন। বৈদ্য গোনা পোড়া করে বলল, এই বৃন্দাবনে কোনো সতী রমণী সহস্র ছিদ্র কলসিতে করে জল যদি আনতে পারে, সেই জল দিয়ে ঔষধি বেটে পান করালেই তবে তোমার গোপালের চেতন ফিরবে। সমগ্র বৃন্দাবনে সবার কাছে গিয়েছিল, এমনকি জটিলা কুটিলার কাছেও গিয়েছিল, কিন্তু তারাও আনতে পারেনি। অবশেষে গণা পড়া করে দেখলেন একমাত্র রাধারানী পারে সেই জল আনতে। তাই রাধারানীর কাছে মা যশোমতী গিয়ে কাঁদছে, রাধে তুই কি পারবি? মা আমি তো জানি না, বধূ মিনে তো আমি কিছুই জানি না। দেখি মা, সহস্র ছিদ্র শত ছিদ্র কলসি যখন যমুনায় ভরণ করল, গোবিন্দ মৃদু হেসে বলল, রাধে, আমি এক অঙ্গ থেকে শত শত হয়ে ওই ছিদ্রের মাঝে আটকে রাখব। লক্ষ্য করো মা, রাধে রাধে। সেই পূর্ণ কলসি রাধারানী নিয়ে এলেন নন্দালয়ে। রাধারানীর এই পূর্ণ কলসির জল দেখে ব্রজবাসী বৃন্দাবনবাসী সবাই বলে উঠেছিলেন, এই বৃন্দাবনে সতী থাকতে গেলে একমাত্র রাধারানী সতী আছে। সেদিন থেকে আমার নামে কলঙ্ক আর হলো না। তাহলে বধূ যেদিন ব্রজে ছিল সেদিন কলঙ্ক দিয়েছিল, কিন্তু কলঙ্ককে মোচন করার জন্যে আমার বধূ ছিল, দাঁড়িয়েছিল। কিন্তু এখন আর তো বধূ বোঝে নেই, এখন আমি কি করি বল? যাইতে যমুনা জলে কদম্ব তরুয়া তলে, আরে যাইতে যমুনা জলে কদম্ব তরুয়া তলে, আর না দেখিব চাঁদ মুখ মুখরে, আমি আর না দেখিব চাঁদ মুখ মুখরে। যে বদনের লাগি আমার সব গিয়ে, যে বদনের লাগি আমার সব গিয়েছে,
যে বদনের লাগি সব দিয়েছি, যে বদনের লাগি চরণের লাগি ব্রহ্মা জপে দিবানিশি, শিব হয়েছে শ্মশানবাসী, সেই ভুবন ভুলানো মূরতি, সেই যোগী বাঞ্ছিত চরণ মুনি বন্দিত চরণ, যে বদনের লাগি আমার সব গিয়েছে, কুলশীল মান ধরম যা কিছু আছে, ললিতা সেই বদন দেখিতে পাই নাই আমি, এ বদন দেখিতে পাই নাই আমি, বদন দেখিতে পাই না আমি, ওই যমুনার তীরে কদম তলে আর তো যমুনায় যাই না রে, এই বদন দেখিতে পাই না আমি, এই যমুনার তীরে কদম তলে, এই বদন দেখিতে পাই না আমি, এই যমুনার তীরে কদম তলে এই বদন দেখিতে পাই না হে, পাই না আমি। ললিতারে কি বলবো তোদের কাছে, যে বদনের লাগি আমার সব গেছে, আমা বলতে কিছু রাখি না, তিল তুলসী দিয়া সমর্পণ করেছি হিয়া, জনমের মতো রাঙা পায়, সেই সর্বস্ব খোয়ানো বদন, সর্বস্ব খোয়ানো বদন, আমার হৃদয় জ্বালা জুড়ানো বদন, আমার হৃদয় জ্বালা জুড়ানো বদন, আর দেখিতে পাই না বলে যমুনায় যাই না, দেখিতে পাই না কেন জানিস, তারও কারণ আছে। যেদিন বধূ বোঝেছিল সেই দিন আমার কত আনন্দ, সেই দিন কত আনন্দ, লক্ষ্য করো মা, মই ছিল আনন্দেতে, আমার অমনিপ পড়িল মাথে, ওরে ললিতা ওরে বিশাখা ওই ছিল আনন্দেতে, আরে অমনি পড়িল মাঠে, কাল হইয়া আইল চাপাইয়া নিজ রথে, বধুর লয়ে গেল মথুরাতে, আর চাপাইয়া নিজ রথে, বধূ লইয়ে গেল এ মথুরাতে, অন্ধকার করি ব্রজপুর রে, আরে অন্ধকার করে বোঝব পরে এ আমার জীবনে আধা নেমে এলো রে, আমার জীবনে আধা
সাথে সাথে জীবনের আধার নেবে এলো রে। আমি কাদের কাছে বলবো কথা, আধার নেমে এলো রে। আমি কাদের কাছে বলিব কথা, আপন বলতে কেহ নাই। আমি কাদের কাছে বলিব কথা, আমি কাদের কাছে বলিব কথা, জীবনের আধার নেমে এলো রে। আরে অন্ধকার করি ব্রজপুর, অন্ধকার করি ব্রজ ও বিধাতা হইল বাম না আইল ঘন শেষ। নয়াইল ঘন এবে কি করিব দেহা বলি, এবে কি দেব কি বলি, এবে কি করিব দেহা, এই দেহটা কি করব? যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, যে দেহ সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগলো না, হরি বল। এই দেহে আর কাজ কি আছে? লক্ষ্য করো মা, হরে কৃষ্ণ, হরি বল। বড় বিরহের লীলা গো। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরি বল। একটুখানি দাঁড়িয়ে যাও মা, বেশিক্ষণ গাইব না, আর একটুখানি রাখো, জানি রাত হয়ে যাচ্ছে। যাক, হরে কৃষ্ণ। এইবার কোন মা বলতে পারো বলো গো দেখি, কোন মা বলতে পারো? স্বামী স্ত্রী সম্পর্ক কটা, কোন মা বলতে পারো? হ্যাঁ, চারটে। বলো মা, সাহস করে, এই তো কজন আছি আমরা না, বলো স্বামী স্ত্রী সম্পর্ক কটা? হয়েছে কিছুটা। হরে কৃষ্ণ। হরি বল। স্বামী স্ত্রী সম্পর্ক পাঁচটা মা। চলনে ভগ্নী। স্বামী স্ত্রী পথ চলতে গেলে ভাই বোনের সম্পর্ক বজায় রাখতে হয়। সুপুত্র পেতে গেলে সুগর্ভের প্রয়োজন, সুমনোবৃত্তির প্রয়োজন, সুসময়ের প্রয়োজন। না হলে হবে না। সুসময়ের প্রয়োজন, সুমনোবৃত্তির প্রয়োজন। হিরণ্যকশিপুর দৈত্য ছিল, কয়াদু গর্ভে প্রহ্লাদ এসেছিল। সময় কখন, মনটা কোন দিকে? যতবার কয়াদু জিজ্ঞাসা করে তুমি ধ্যান ভেঙে এলে কেন, বললো এক কৃষ্ণ নামের পাখি, সে উড়ে উড়ে কি বলতো, কৃষ্ণ নাম করতো। আর কি করতো? চারিদিকে ঘুরে ঘুরে এই কথা শুনতে শুনতে সারা রাত। সুসজ্জার প্রয়োজন। স্বামী স্ত্রীর মনটা কৃষ্ণ চরণে ছিল। হরি বল। হরি বল। রাগ করিস নি মা, আমি তোদের সন্তানের মতো। আর কোনোদিন দেখা হবে কি জানি না। অপরাধ নিঃস্বামা। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার গ্রন্থে লিখেছেন, মানুষ বেশি বাড়ে না ভাই, শুধু জনসংখ্যা বেড়েছে। হরি বল। হরি বল। প্রকৃত আমরা কেউ মানুষ হতে পারছি না বাবা, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষ হতে পারছি না। প্রকৃত যদি মানুষ হতে পারতাম, তাহলে বৃদ্ধ পিতা মাতাকে হাত ধরে রাস্তায় কেউ বসিয়ে দিয়ে যেতে পারতাম না।
হরি বল, হরি বল। স্ত্রীর কথা শ্রবণ করে গুরুজনকে দুটো কুবাক্য বলতে পারতাম না। হরে কৃষ্ণ, হরি বল। মা হরি বল, হরি বল। চলনে ভগ্নী, ভোজনে জননী। স্ত্রীও মা হয়। যখন স্বামী অন্ন প্রসাদ পেতে বসে, মানে ভাত খেতে বসে, তুমি যখন পাত্রটা ধরে দাও, অন্নের পাত্র মানে ভাতের থালাটা ধরে দাও, তখন তুমি হও মা, সে হয় ছেলে। ভোজনে জননী, শয়নে রমণী, সেবনে দাসী। অনেক মা বাসনা করেন যে আমি যেন আমার হাতের শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারি। স্বামী স্ত্রী সম্বন্ধ 7 জনমের, 1 জনমের নয়। তবে এই সম্পর্ক সম্বন্ধ তারই বজায় থাকে যে কর্ম করে যেতে পারে, কারণ কর্মই ধর্ম। মা হরি বল, হরি বল। অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্র পাঠ করে যার ঘরে এলে দাসী বৃত্তি করবে বলে। যদিদাং হৃদয়াং তদিদাং হৃদয়াং, তাই না? আদি বেদ মন্ত্র। হরি বল। ছেলেরা যখন বিয়ে করতে যায় মাকে কি বলে যায়? মা দাসী আনতে যাচ্ছি। তাহলে তুমি দাসী বৃত্তি করবে বলে এসে যদি তুমি তোমার স্বামীকে ফেলে রেখে শাঁখা সিঁদুর নিয়ে চলে যাও, তাহলে দাসী বৃত্তি কর্মটা তোমার হলো না। মিলিয়ে নাও মা। যে বাড়িতে মা চলে গেছে, বাবা পড়ে আছে, দেখবে সেই বাবার দশাটা কি। আর যে বাড়িতে বাবা চলে গেছে মা আছে, দেখবে সেই মায়ের দশাটা কতটা ভালো। আবার যে বাড়িতে দুজনেই পড়ে আছে, এমনও আছে মাও পারে না বাবাও পারে না, দুজনেই পড়ে আছে, তবু বলছে ও বৌমা বেলা 9টা বাজতে যায়, তোর বাবার একটু চা দে না রে। বাবা দেবো, তুমি খাবে না? আমার না হয় পরে দিস। মানুষটা বড় চা খায় রে। দেখতে লক্ষ্য করে, একে বলে দাসী বৃত্তি। স্বামীর মলমূত্র পরিষ্কার করাই হলো স্ত্রীর আদি ধর্ম। যে স্ত্রী স্বামীর মলমূত্র পরিষ্কার করেনি, দাসী বৃত্তি করেনি, পরজন্মে আর তাদের দুজনার দেখা হবে না। মা হরি বল। শাস্ত্রের বিধান, দাসীবৃত্তি কর্মকে পূর্ণ করতে হয়। ওই জন্য ভগবানের কাছে যা চাও চাইবে, কিন্তু কোনোদিন চাইবে না যে আমি যেন আমার শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারি, কোনোদিন চাইবে না। হরি বল, হরি বল। যদি চাইতে হয় তাহলে গোবিন্দের কাছে চেয়েও। আমার দেহপতির যখন যাওয়ার সময় হবে, তখন জগৎপতি গোবিন্দ তুমি আমাকে একটু জানিও। সেই সময় আমি আমার স্বামী দেহপতির মস্তকটা আমার বক্ষে ধরে আমি যেন কানে কানে গুরু যে মন্ত্র দিয়েছিল যুগলে, সেই নামটা যেন তার শোনাতে পারি। জয় গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল। কারণ হরি বল। শ্রবণং মুধা, তার বলার শক্তি থাক আর না থাক, সে যদি শুনতে পারে। শ্রবণ দ্বার দিয়া মরমে পশিল গিয়া, শুনে যদি হৃদয়ে সে এই নামটা ধরতে পারে, তাহলে অনায়াসে সে জগৎপতি গোবিন্দের চরণে যাবে। আর জগৎপতির চরণে গিয়ে সে বারবার কাঁদবে, ওগো জগৎপতি আমার দাসী পড়ে আছে, ওই দেখো মায়ার জগতে একাকিনী পড়ে কেমন করে কেঁদে বেড়ায় ঘুরে ঘুরে। তুমি যে কৃপাময়, তাই কৃপা করে আমার ওই দাসীকে তুমি নিয়ে এসে দাও। হরি বল। দেহপতি চলে যাওয়ার পর
যেটুকু সময় থাকবে ওই জগৎপতির সেবায় থাকতে হয় মা, আর ভগবানকে সেবা করতে হয়। আর কিচ্ছু পারো না পারো একটা করে মালা গেথে সাজাও, একটু মন্দিরটা ধুয়ে দাও, একটু ভোগ লাগাও, যতটুকু যা জোটে, পারলে ভিক্ষা করেও করবে। কারণ অনেক বাড়িতে আছে দেখেছি, বাবা মা নিরামিষ খায় বলে ছেলে মেয়েরা হাট বাজারও করে দেয় না, আলাদা করিয়ে দেয়। দুঃখ পেও না মা, কারণ এ জীবনে প্রকৃত যে ভগবানকে ভালোবাসে তাকে যে দুঃখ আঘাত কষ্ট পেতে হয়, কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম। এই রাত গভীর হলো মা, যাওয়ার সময় একটা কথা বলে যাই, ভগবানকে ভালোবেসে যদি দুঃখ কষ্ট না পাও, জানবে আমার ভগবানকে ভালোবাসা হয়নি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। অনেকে বলে না সারা জীবন হরিনাম করলো আর কি ব্যাধিতে ভুগছে দেখো। শোনো মা, যারা এরকম বলে তারা মূর্খ, শাস্ত্র গ্রন্থ দেখে না, তাই বলে। মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় নেবে। আমরা তো দুধ চাই। রামকৃষ্ণ পরমহংসদেব যে মাকে সেবা দিয়ে সেবা করতেন, আবার কখনো নিজে পেয়ে মাকে পাওয়াতেন, সেই রামকৃষ্ণের গলায় যখন ক্যান্সার হলো, যন্ত্রণায় কাঁদছে, মা আমায় পার করে দে। রামকৃষ্ণের কান্না দেখে ভবতারিণী মা এসে বলল, রামকৃষ্ণ আমি যে মা, আমি ধরে রাখতে পারি, আমি যে দেবদেবী, আমি ভগবান না, আমি দেবী। শিব দেবতা, ব্রহ্মা দেবতা, ইন্দ্র দেবতা, এরা ভগবান না। ভগবান একা শ্রীকৃষ্ণ, মূল একা শ্রীকৃষ্ণ। আর সব ভিত্ত, যারে জইছে নাচায় সে তো ইচ্ছে করে নিত্য। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমরা ভুল করে কখনো কালীকে দেবী বলে মনে করি এই সব নামা। রাধে রাধে। কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কোনোদিন কৃষ্ণ হতে পারবে না। হরি বল, হরি বল। আহা মা, বড় কষ্ট, যন্ত্রণা। রামকৃষ্ণ আমি কি এই ব্যাধি দূর করে দেব? বলল না মা, তুই একবার আমায় নিয়ে এই ভবনদী পার করে দে মা। সঙ্গে সঙ্গে মা কালী বলল, ওরে রামকৃষ্ণ, আমি যে মা, আমি ধরে রাখতে পারি, কিন্তু ভবনদী পার করাতে পারি না। তবে কে পারে মা? বলল, আমারও পিতা আছে, যিনি জগতের পিতা, অনাদির আদি। তখন বলল, তাই মা? তার নাম কি মা? বলল, সে যে নিদানের বন্ধু মধুসূদন। হরি বল। যেই মা কালী এই কথা বললেন, রামকৃষ্ণ বলল, মা আমায় এবার নামিয়ে দে কোল থেকে। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণকে মা কালী নামিয়ে দিলে, দিয়ে সন্তানের দিকে তাকাচ্ছে আর কাঁদছে। রামকৃষ্ণ শয়নকালে মৃত্যুর মুখে তখন গাইছে, কোথায় নিদানের বন্ধু, মধুসূদন। কোথায় নিদানের বন্ধু, কোথায় নিদানের বন্ধু,
কোথায় নিদানে নিদানের বন্ধু ওই হে মধু কোথায় নিদানের বন্ধু মধু আমি ভবে একা আমায় দাও দর্শন নিদানের বন্ধু মধুসূদন আমি হবে একা এখন ভব নদী পার আমায় করো এখন নিদানের বন্ধু মধুসূদন আরে ভব নদী করো তোমার যুগল চরণ আমায় দিয়ে দর্শন নিদানের বন্ধু মধুসূদন যুগল চরণ দিয়া দর্শন ভব নদী পার করো এখন চরণ দিয়া দর্শন ভব নদী পার করো কোথায় নিদানে বন্ধু মধুসূদন রাধে রাধে মা অপরাধ নেবে না এইটা জানবে মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় নেবে ভগবানকে ভালোবেসে যদি জীবনে কষ্ট দুঃখ আঘাত না পাও জানবে আমার ভালোবাসা হয়নি সরগোস্বামীর ছবি দেখবে পট রাজা নবাব শাহ আমলে যারা মন্ত্রী ছিলেন দবির খাঁ সাকার মল্লিক যার নাম হয়েছিল পরবর্তী হিন্দু সমাজে রূপ আর সনাতন যাদের কাছে পরশমণি ছিল সব কিছু ত্যাগ করে একটা বসনকে দুটুকরো করতেন কেটে অর্ধেকটা পরতেন আর অর্ধেকটা অঙ্গ ঢেকে রাখতেন হাঁটুর নিচে কাপড় নামতো না রুক্ষ সূক্ষ্ম দেহ হরি বল হরি বল কৃষ্ণ ভজনে বড় বড় ব্যাধি হলো সইতে না পেরে নিজে নিজের প্রাণ বিসর্জন দিতে চাচ্ছে এমন সময় গৌর এসে দেখা দিচ্ছে এ কি করছো এই দেহ না তোমরা আমায় সঁপেছ আবার এই দেহকে তুমি ত্যাগ করছো সনাতন বাসু ঘোষ এরা কাঁদত প্রভু অপরাধ নিষ্নামা এ জগতে পড়লো আর মরলো জানবি এ অকাল মৃত্যু যে মৃত্যুর লোভ লালসাত বাসনা থেকে যায় সে মৃত্যুর আত্মা ঘুরে বেড়ায় হরি বল হরি বল যে মৃত্যু একটু ভুগে মরতে হয় মা সংসারে একটু না ভুগলে
তৃপ্তি আসে না। 2-4 দিন পরে ভুগলে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব নাতি পুতি সবাই বলে মরলেই বাঁচি, তখনই তার মনে হয় গোবিন্দ আর না, সবার পেয়েছি, সব বুঝে গেছি, আর নয়, এবার তুমি তোমার চরণে সঁপে দাও। আর না হলে পড়লো আর মরলো, জানবি এর আশা এখনো রয়ে গেল। পূর্বে ছিল আশা, তাই হলো ভবে আশা। এবার ভবে এসে সকল কামনা বাসনা ছেড়ে যদি অন্তরে একবার জাগে গোবিন্দ চরণ পাওয়ার আশা, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। অন্তরে যদি জাগে গোবিন্দ চরণ পাওয়ার আশা, জানবি এই আশাই তার শেষ আশা। হরি বল, হরি বল। আর যদি তা না হয় তাহলে শুধু ভবে যাওয়ার আশা। রাধে রাধে, হরি বল। হরে কৃষ্ণ। রাধারানী বিরহে চৈতন্য হয়ে পড়ছে। কহিতে কহিতে ধনী এবারে মূলচ্ছিত ভেল, কহিতে কহিতে ধনী সখীদের মূলচ্ছিত ভেল, দশনে দশন চাপি নয়ন মুদিল, আরে দশনে দশন চাপি নয়ন দিল, ধুলায় পড়ে ধুলায় পড়ে, ধুলায় পড়ে ধুলায় পড়ে, আমাদের রাই ধনী বিনোদিনী, ধুলায় পড়ে, ধুলায় পড়ে, ধনী বিনোদিনী ধুলাই পড়ে, ধুলাই পড়ে, যার চরণ ধরে সেজেছে জগৎ চূড়ামণি, ধুলায় পড়ে, ধুলায় পড়ে, তারা চরণ ধরে সেজেছে জগৎ চূড়ামণি, সেই বিনোদিনী ধুলায় পড়ে, ধুলায় পড়ে, ধুলায় পড়ে, সেই বিনোদিনী ধুলাই পড়ে, ধুলায় পড়ে, ধুলায় পড়ে, সেই বিনোদিনী ধুলাই পড়ে, ধুলায় পড়ে, ধুলায় পড়ে। প্রেমময়ী রাই ধনী সখীদের সঙ্গে বিরহের কথা বলতে আর নিজেকে ধরে রাখতে পারল না। আমাদের যেমন হয় না মা, দুঃখের কথা বলতে বলতে কখনো চৈতন্য হয়ে যায়। রাধারানী গোবিন্দের কথা বলতে বলতে, প্রাণ বল্লভ বধুর কথা বলতে বলতে, দশনে দশন মানে দাঁতে দাঁত, নয়ন মুদিল, চোখ দুটো মুদে নিল। আহা, সখীরা রাধারানীর এই দশা দেখে সবাই কাঁদছে। এমন সময় চন্দ্রাবলী এই সংবাদ পেয়েছে, রাধার দশমী দশা চন্দ্রা শুনি কানে, উন্মাদিনী প্রায় আইলা তৈক্ষণে। পাগলিনীর মতো এসেছে। যে রাধারানী চন্দ্রাবলীকে এক মুহূর্ত দেখতে পারত না, কারণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন বলে নোকের আঘাত দিয়েছিলেন, সেই নোকের আঘাত দেখে রাধারানী মান করে বসেছিল। আর এই মান ভাঙাতে গিয়ে যে সবার চরণের দাস, যিনি আমরা যার চরণের দাস, মণি ঋষি মহর্ষি দেবর্ষি যার চরণের দাস, তিনি রাধা চরণে দাস হয়ে দাসত্ব দিয়েছিলেন। হরি বল, হরি বল।
আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস 3 বার। ইহাতে সন্দেহ যার, কঠিন জন্ম ভজয়ে যদি বিফল ভজন তার। স্বয়ং গোবিন্দ বলছেন আমি রাধা দাস। আমি জগৎ বল্লভ হতে পারি, গিরি গোবর্ধন ধরতে পারি, কিন্তু রাধার চরণের দাস হয়ে আছে। সেদিন থেকে চন্দ্রাবলিয়া রাধারানীরা জাতুত খুঁড়তুত বোন চন্দ্রাবলী ছুটে এলো, এসে তাড়াতাড়ি করে সখীদের শরীরে বলল তারা তারা আমি একটা মন্ত্র জানি, এই বলে রাধারানীর চরণে বসেছে। সখীদের বলছে আয় আয়। এইবার এই চরণ ধুলি মাথায় নেই। কোন কোন সখী বলছে কেন রে? বলল শোন, রাধারানী কৃষ্ণ বিরহে অচৈতন্য আছে, এই অবস্থায় যদি পারিস ওই রাধা পদ, রাধা ধুলি, রাধা চরণ শিরে ধর, কারণ রাধারানী চেতন পেলে আর পাওয়া যাবে না। লক্ষ্য করো মা, কারণ রাধা চরণ পেলে গোবিন্দ অনায়াসে তার দাস হয়ে যাবে। কেন? কারণ যে চরণে গোবিন্দ দাসখত দিয়ে গেছে, সেই চরণের ধুলি যদি আমরা অঙ্গে মাখতে পারি, শিরে ধরতে পারি, তাহলে গোবিন্দ কি আর দূরে থাকবে? সবাই এখানে অনেক বড় বড় তালের গান আছে মা, তোমাদের এখানে এসে তেমন গাইতে পারলাম না, রাগ করো না। আয় ললিতা আয়, সবে আয়, নেনে চরণ ধুলি, ও ধুলি নেনে, ও ললিতে নেনে চরণ রাধা পদ ধুলি ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু, এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কান। কাল তোমরাই গাইবে, যাক যায় না রে। এমনি ভাবে যখন সখীরা এমনি করছে, অবশেষে চন্দ্রাবলী আর বিলম্ব না করে তাড়াতাড়ি করলেন কি, শ্রীরাধার কর্ণমূলে নাম শোনাইল, শ্রীরাধার কর্ণমূলে নাম শোনাইল, শ্রীরাধার কর্ণমূলে নাম শোনাইল, নাম শুনে রায় ধনী চেতনা পাইল, ওরে নাম শুনে রাই ধনী চেতনা পাইল, আরে নাম শুনে রাই ধনী চেতনা পাইল, ওরে নাম শুনে রাই ধনী চেতনা পাইল, আরে নাম শুনে রাই ধনী চেতনা পাইল, ওরে নাম শুনে রাই ধনী চেতনা পাইল, নাম শুনে রাই ধনী চেতনা পাইল। সম্মুখে তোমার তরু করি নিরীক্ষণ, সমুদ্র কমল তরু করি নিরক্ষণ, সম্মুখে তোমার তরু করি নিরীক্ষণ, সমুদ্র কমল তরু করি নিরক্ষণ, আবার ধে যে কৃষ্ণ জ্ঞানী করে আলিঙ্গ, আর ধেয়ে গেলে কৃষ্ণ করে আলিঙ্গ, আরে ধেয়ে যে কৃষ্ণ গনে করে আলিঙ্গ, তোরা শাক বাজারি উলুদে, বাজার উলুদে, শাক বাজারি উলুদে, সাগে বাজার উলুদে, আমার বধু বোঝে
এসেছে সাজ বাজায় আর উলুদে বধূ বধূ এসেছে রে শাক বাজায় আর উলুদে বধূ বজে এসেছে রে শাক বাজায় আর উলুদে আমার বধূ বাজে এসেছে রে শাক বাজায় আর উলুদে ললিতায় বিশাখে আর উলুদে রে ললিতায় বিশাখায় বাজায় আর উলুদে ললিতায় বিশাখে আর উলুদে ওলালে তায় বিশাখা বধূ বজে এসেছে ওলালে তায় বিশাখা বধূ বজে এসেছে ওলালে তায় বিশাখা কোথায় এসেছে ওলালে তায় বিশাখা বধূ বধূ এসেছে ওলালে তায় বিশাখা শাক বাজায় আর উলুদে যদুনাথ দাসে কহে বড় ভালো ভালো ওই যদুনাথ দাস গায় বড় ভালো ভালো যদুনাথ দাস গায়ে বড় ভালো ভালো জগন্নাথ দাস গায়ে বড় ভালো ভালো যদুনাথ দাসে কহে বড় ভালো ভালো যদুনাথ দাস গায়ে বড় ভালো ভালো এবার তোমার বেশের আইসনে মিলনে রহিল তোমার বেশে আইসনে মিলন রহিল ওরে তোমার বেশের আইসনে মিলন রহিল বেশের আইসনে রহিল আর সেই সাথে মিলন রহিল বেশের আইসনে মিলন রহিল হরে কৃষ্ণ হরি বল। জীবনে অনেক ভজন সাধনা আপনারা গেয়েছেন, অনেক ভজন কীর্তন গান ভালো লাগে মা। একটা ভজন গেয়ে যাও যাওয়ার সময়, যে কজন আছে। হরে কৃষ্ণ 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 হরে